কথা কইতেছি ভাই, বল করিস না ভাই। ভাই কি কমু, আমার কি লেগে ধরে আনছেন এটাই তো আমি জানি না। তোরে কি লেগে ধরে আনা হয়েছে এটা তুই তোর নিজের মুখে কবি, আমরা সবাই শুনবো। ক ভাই বুঝলাম না। টু দা পয়েন্ট আইতাছি, তাইলে তুই বুঝা যাবি। তোর বউরে বাপের বাড়ি পাঠাইছস কি লিগা? ভাই ওটা তো আমার বউ না, প্রাইভেট গোয়েন্দা। আমার খালি সন্দেহ করে। আমি অফিসে যাইতে পারি না, বাজারে যাইতে পারি না, ভাই ব্রাদার বন্ধু বান্ধব লাগে একটু দেখা করবো সেটাও পারি না, খালি সন্দেহ করে। ফোনে যদি কারোর সাথে একটু কথা বলি মনে করে কি কোন মেয়ের সাথে কথা বলতেছি। আমি যদি ফোনটা একটু টিপি করি তাহলে মনে হয় কি সেটাও মেয়ের সাথে কথা বলতেছি। অফিস থেকে যদি বাইরে একটু ঘুরতে যাই মনে করে কোন মেয়ের সাথে জানি আমি ঘুরতে গেছি। এমনকি বসের যে একটু ফোনটা রিসিভ করবো সেটাও পারি না। ভাই আমার খালি সন্দেহ করে। একটা লম্বা জমল, রিল্যাক্স অনক। ভাই আমার মাল লটকে। কারণ তুই মিশা কথা কইছস। ওর নাম শোয়েব, সেকেন্ড ডিভিশনে খেলে, ফাস্ট বোলার, অনেক দ্রুত বল করে, লেগে নাম রাখছিস শোয়েব আক্তার, বুঝছস? এখন টানা 10 ওভার বোলিং করবো, তুই সব কিছু স্বীকার করবি। যা ভাই ভাই না না, আমি সত্য কথা বলতেছি ভাই। বল। আমার বউ আমার সন্দেহ করার কারণ একটাই, আমি একটা মেয়ের লোকের চুপে চুপে কথা কইতাম, সামান্য কিছু কথা কইছে, বউয়ের কাছে ধরে খেয়ে গেছে ভাই। তুই আংশিক সত্য কথা কইছস, পুরাটা ক, সব রেকর্ড আমার কাছে আছে। ক আর কি কি করছস? বিশ্বাস করেন ভাই আমি কিচ্ছু করি নাই। বলি না, যা যা, বলি না, যা। ভাই তুই তোর বললগে চিট করছস, চিট করছস তোর বললগে। তুই তোর বউরে কইছস তুই অফিসের ট্যুরে কক্সবাজার যাইতাছস। কক্সবাজার গেছস ঠিক, অফিসের ট্যুরে না। তুই তোর গার্লফ্রেন্ড লামিয়ারে লয়ে গেছস কক্সবাজারে, রিফ্রেশমেন্ট ট্যুর। বৌদিয়া তোমার রিফ্রেশমেন্ট ট্যুর হয় না, তোমার রিফ্রেশমেন্ট ট্যুর হয় না। হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড লাগে। আর এক গার্লফ্রেন্ডের নাম মোবাইলে সেভ করছো বস লেখা। ওই বসের লগে তুমি তোমার বউর সামনেই কথা কইছো। যখন ধরা খাইছো তখন বউর লগে ঝগড়া, বউর লগে খারাপ ব্যবহার করে তারা বাপের বাড়িতে পাঠাইছো। পাঠাইও তামস নাই, বউরে বাপের বাড়ি পাঠাইও তুই থামস নাই। খালি বাসা পাইছস। তুই তোর অফিসের এক কলিগ মেয়েরে নিয়ে আইছস, তার নাম রুবিনা, তার বাসা উত্তরা, তার গ্রামের বাড়ি বরিশাল খোদাবাসকানি। হ্যাঁ, তার বাপের নাম হাকিম তালুকদার। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন। জীবনে আমি আর এই ভুল করবো না। আমার কাছে মাপ চেয়ে লাভ নাই, আগে চাকরি বাঁচা। আমি এখন ফোন দেবো তোর অফিসে, তোর বসকে সব কমু। তোর এই যে কেলেঙ্কারি, তোর এই যে প্রেম, তোর গার্লফ্রেন্ড, তোর কক্সবাজার, সব কিছু ফাঁস করে দেবো। ভাই 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 আপনার পায়ে ধরি ভাই, আপনার বসের কাছে ফোন দিন না ভাই। আমি জীবনে আর এই ভুল করবো না। আমার বউরে ছাড়া আমি কোনো মায়ের জীবনে ঢাকার বাইরে করতে যাবো না। ঢাকার ভিতরে, ঢাকার ভিতরেও না, বিদেশে, প্রশ্নই আসে না। মনে থাকবো। ভাই ভাই আমি আজকে আমার শ্বশুর বাড়ির থেকে আমার বউরে লয়ে যাবো। আমার বউর কাছে মাপ চাই, আমি শ্বশুর বাড়ির থেকে আমার বাড়িতে লয়ে যাবো ভাই। তাহলে এখন আমরা কি শিখলাম? মায়ের উপরে ওষুধ নাই। কথায় কথায় কাজ তো আর হয় না, কোনো ভাবেই কানে তা পৌঁছায় না। না না না, তাই তো বলি উপায় নাই, মায়ের উপর ওষুধ নাই। তাই তো বলি উপায় নাই, মায়ের উপর। রিক্সা চালাইতেছেন না এনে ই করতেছেন বুঝা কিলো রিক্সা থামালেন কি লেগা? আমি আর যাবো না। যাবেন না মানে? আমার বাড়ি হলো 16 নম্বর রোডের মধ্যে, আপনি এর গাড়ি থামালেন কি লেগা? আপনি আমার রিক্সা ভাড়া করছেন 40 টাকা। 40 টাকা পর্যন্ত আমি আইসা পড়ছি। আপনি তখন বলছিলেন 13 নাম্বার, আর আপনি মিথ্যা কথা কইছেন আমার লগে। ওখানে কইতাছেন 16 নাম্বার। আমি যাবো না। আর যদি যাইতে হয় 16 নাম্বার, তবে আমার ভাড়া বাড়াই দিতে হইব।
তুই যাবি, তোর বাপে যাবে 16 নম্বর গলিতে আমার বাড়িতে, ঠিক আছে? তোর একটা পয়সা আমি বাড়াই দিব না, তুই যাবি না, তোর গারামু। কি করলেন আপনি? আমার গাড়াইবেন কেন? আমি কি অন্যায় করছি? তোর মতো বেন্ডির পোলারে মারার লাগে আমার অন্য খুঁজে লইতেইব? হ্যাঁ, যা, নাহলে আমি যাবো না, আপনি হাইটা যান। তুই যাবি না মানে? এই বেন্ডির পোলা, যা। বড় ভাই আপনি একটু নিচে নামেন তো। নিচে নামো কি লইয়া? নামেন, না নামলে তো বলতে পারতেছি না। নামেন, এই, নাম। নামেন প্লিজ, নামেন ভাই। কি সে কল? মুরব্বী, এই ছেলে আপনার সঙ্গে কি করছে? আমার রিক্সা 40 টাকায় ভাড়া করছে 13 নম্বর। এখন আমি 13 নাম্বার কইছি নামার জন্য, সে আমার কইতেছে 16 নাম্বার যাওয়ার জন্য। আমি কইছি যদি যাইতে হয় তবে আমার ভাড়া বাড়াই দিতে হবে। এই লেগে সে বলতেছে আমার নাকি গাড়াইবো। এই তুই চুপ কর, আমগো ঝামেলা আমরা মিটাম, আপনি যান। কি হলো, আপনি আমার মারলেন কেন? কি হইছে ভাই? তোর পয়লা অপরাধ, তুই তারে ভাড়া কম দিতাছস, ন্যায্য ভাড়াটা দিতাছস না। তুই কই আইছস 13 নম্বর রোডের কথা, তুই যাবি 16 নম্বর রোডে, বাকি টাকা কে দিব? তোর 2 নম্বর অপরাধ, বাপের বয়সী একটা মানুষ তারে তুই করে কইতাছস। তোর 3 নম্বর অপরাধ, তুই আমারে কইছস ঝামেলা তুই মিটাবি, আমারে চলে যেতে কইছস। কাকা ওরে মারেন, থাপ্পড় মারেন একটা। বাবা আমি ওরে মারমু কেন? আপনি ওরে মারবেন কারণ মায়ের উপরে ওষুধ নাই। বাবা আমি তোমার একটা থাপ্পড় মারলাম। ভাড়া কত বলছেন আপনি? কত? 40 টাকা আমারে কই আনছিল। কত ভাড়া? কত? 100 টাকা। 100 কিলো, তুই 40 টাকাই দিবি দে। তুই মনে করিস না যে তোর শাস্তি শেষ হয়ে গেছে, তোর শাস্তি বাকি আছে। কাকা রিক্সা ওঠেন, সিটে ওঠেন। আমি তুই এখানে ওঠ, ওঠ। তুই অহন এই রিক্সা চালায়া তোর বাসা পর্যন্ত যাবি, আমি চাচার লোকের পিছনে বলবো। কি কইতেছেন ভাই? চালা তোর পিছায়। তাই তো বলি উপায় নাই, মায়ের উপর ওষুধ নাই। তাই তো বলি উপায় নাই, মায়ের উপর ওষুধ নাই। আয় এদিকে আয়। কি বলো? এই, আরে ব্যথা ভাই তো আম্মা, কান ছাড়ো। ও কান ধরছি শুধু তাতেই ব্যথা পাস, আর যাদের মাইরে বেড়াস তাদের কি হয়? তাদের ব্যথা লাগে না? তাদেরকে আমি কারণ ছাড়া মারি, তারা অন্যায় করে সেই কারণে মারি, কারণ মায়ের উপর ওষুধ নেই। মাইরের ওপর ওষুধ নাই, তাহলে এখন আমি তোরে মারবো। তা আমি কি করছি? আমার দোষটা কোথায় সেটা কও আগে। কি করছিস মনে নাই? তুই কি করছিস? গতকাল তুই আমারে বললি যে আজ আমার সাথে পাত্রী দেখতে যাবি, সকালবেলায় কাউরে কিছু না বললে চলে গেলি। আম্মা আমি কেন পাত্রী দেখবো না, আমি কেন বিয়া করবো না, সেটার কারণ আছে, আমার একটা দর্শন আছে, সেটা বলছি তোমার। দর্শন? কি দর্শন? ওই যে মায়ের উপর ওষুধ দেয়, কেউ অন্যায় করলে তো আমি মারি। এখন আমি যদি বিয়া করি, বউ ঘরে আনি, সেই বউ তো তোমার সঙ্গে অন্যায় করতে পারে, আমার সঙ্গে অন্যায় করতে পারে, তখন তো আমি মার দিব তারে। আর মায়ের দিলেই তো আমি কাপুরুষ হয়ে গেলাম, কারণ বউ পিঠায় কাপুরুষে। আমি কাপুরুষও হবো না, বিয়াও করবো না, ব্যাস। ও আচ্ছা, মায়ের ওপর কোনো ওষুধ নাই। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি মারবো। আরে না। কেন মারতাছো? যতক্ষণ না রাজি হবি ততক্ষণ আমি আচ্ছা ঠিক আছে, রাজি, আমি পাত্রী দেখতে যাবো, রাজি। রাজি? কালকে সকালে যাবো। না, কাল সকালে না, এই রাত্রেবেলাও পাত্রী দেখা যাবে। তুই যা, রেডি হ, রেডি হ, আমি ওদের ফোন করে দিতেছি, যা। আমার ঘরে যাওয়ানোর লেগে রাজি হয়েছে না রে বোন, মায়ের খেয়ে মরে যাবি। মাবুদ, এই মেয়ের যেন লাইলি মজনু শিরি ফরহাদের মতো একটা কঠিন প্রেম থাকে, কোনোভাবেই যেন আমার বিয়ে করতে রাজি না হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। আপা আমার মেয়ে লাখে একটা, আপনার ঘরে গেলে দেখবেন আমার মেয়েটা কত ভালো। কিরে, তোর পছন্দ হয়েছে? আপা কোনো সমস্যা? জি আন্টি, একটু সমস্যা, মানে আমি আপনার মেয়ের সঙ্গে একটু আলাদা কথা বলছি। অবশ্যই কথা বলবা, যাও উপাসের বারান্দা গিয়ে কথা বল।
কথা বলে যা। এই বুঝি বিয়েটা ভেঙে গেল। বলেন কি বলবেন? নাম কি, কি করে? নাম কি, কি করে মানে কি বলতেছেন? বয়ফ্রেন্ড আছে না আপনার? মহল্লার কোনো বড় ভাই বা ইউনিভার্সিটির কোনো বড় ভাই বা ফেসবুক ফ্রেন্ড, কারোর লগে তো প্রেম করেন? থামেন থামেন, আমি কোনো প্রেম টেম করি না। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। অবশ্য তার আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। এইভাবে মেয়ে দেখতে কেন চলে আসেন আপনারা বলেন তো? মানে 1964 সালে আছেন, মার সাথে চলে আসছেন মেয়ে দেখার জন্য। আর আমরা কি কোনো শোরুমের পণ্য যে সেজে গুজে বসে থাকবো, আপনারা আসবেন, আসার পরে দেখে শুনে দরদাম করে কিনে নিয়ে যাবেন? নিজ দায়িত্বে নিজের ছোট করতেছেন। আপনারা মায়ের জাত, আপনাদের আমরা পণ্য মনে করি না। এইভাবে মেয়ে দেখাটা আমাদের ঐতিহ্য। ঐতিহ্য ব্যাপারটা কি? ধরেন পুরান ঢাকার একটা বিল্ডিং, ঐতিহ্য, এটা তো ভেঙে ফেলাইতে পারবেন না, কেস হয়ে যাবে। সেইভাবে যদি ভাবেন তাহলে খারাপ লাগবে না, নিজের ছোট মনে হবে না। আপনি কি মাস্টারি করেন নাকি? আমি কি করি সেটা শুনলে আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলতেন না। যাক, যা খুশি করেন। আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন, কেউ আপনার টিজ করলো, কি করবেন আপনি? কি করব না, কি করি সেটা দেখেন। শীষ বাজাবি কেন? আমার মুখ দিয়ে আমি শীষ বাজেছি, আপনার বলা লাগবো কেন বাজেছি? আপনি আমার থাপ্পড় মারলেন কেন? আমার হাত দিয়ে আমি থাপ্পড় মারছি, তোর কই তো কেন মারছি? আরে রাগ, ঝামেলা করবো না মানে? অবশ্যই ঝামেলা, দাদা ঝামেলা। সরি বল, শীষ কেন বাজে? শীষ কেন বাজলে আমার দেখা? হ্যাঁ সরি বল। আরে সরি বল। সরি 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 বলবো না, কারণ তোর উদ্বোস করতে হবে। কারণ তোর উদ্বোস করবে আর সরি বলবি বল। আমি যদি এখন কানে ধরি, আশেপাশের লোকজন আছে না, দেখলে আমার মানিজ্য কিছু থাকবো? ও দি মানিজ্জত, তুই যদি আমার কানে তোর উদ্বোস না করস, তাহলে তোর যে আমি এখন ভিডিও করবো, আর সেই ভিডিওতে আমি দেখাবো যে এই ছেলেটা এদেরকে ইমপ্রেজিং করতেছে। ওই ভিডিও যখন ভাইরাল হবে, তখন তোর 14 গোষ্ঠী যে মানুষের সামনে মুখ দেখাতে পারবে না, মানিজ্য থাকবে না, তখন কি হবে? বল। আর জীবনে কোনোদিন কোনো মেয়ের দেখে শীষ বাজিয়ে বল। এই জীবনে কোনোদিন কোনো মেয়ে দেখলে শীষ বাজাবো না। কি লা বল, কাছ থেকে এই জীবনে কোনোদিন আর কোনো মেয়ে দেখলে শীষ বাজাবো না। হ্যাঁ ঠিক আছে, আমি বসকা করতেছি তো। ও আবার শোন, যত দূর আমারে দেখবি তত দূর তুই চিল্লা করতে থাকবি কি আমি আর কোনো মেয়েকে দিয়ে কখনো শীষ বাজাবো না, ঠিক আছে? আর উদ্বোস করতে থাকবি, মনে থাকবে? কোনো মেয়ের দিকে আর তাকালে শীষ বাজাবো না। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। বল। আপনি একটা মেয়ে হইয়া ছেলেদের গায়ে হাত তুললেন, ভয় করলো না আপনার? কি বলতেছেন এসব? 2 বছর ধরে ক্যারাটে শিখছি। এই 2-4টা ছেলে তো আমার কাছে কিছুই না। আর সবচেয়ে বড় কথা, অন্যায় করছে, মার দিছি। মায়ের উপরে তো কোনো ওষুধ নেই। আরে এটা দিয়ে আমার জেরক্স কপি, এরই তো লাগবো আমার। বিয়ে করে স্বামী স্ত্রী মিলা খালি মানুষ পিটাবো, কেউ অন্যায় করলেই মারিব। আপনার আর কি কিছু জানার আছে? না, চলো। চলে আসছে। আয় বাবা, আয় আয় আয়। বস। কি কথা হয়েছে? হ্যাঁ মা, কথা হয়েছে, কথা হয়েছে। এই ছেলেকে এখানে কি করেছে? ও আমার ছোট ছেলে রনি। আরে এই ছেলে তো আস্তে একটা বেয়াদব। আম্মা, এই ফ্যামিলি তো বেয়াদব ফ্যামিলি, এই ফ্যামিলিতে তো আমি বিয়ে করবো না। আরে আপনি আমার ভাইকে বেয়াদব বলতেছেন, ফ্যামিলি নিয়ে কথা বলতেছেন, সমস্যা কি আপনার? আপনার ভাই মুরব্বি গুলোকে বেয়াদবি করে। আম্মা, তুমি একটা বেয়াদব ফ্যামিলিতে আমার নিয়ে আসছো।
খবরদার আমার ভাইকে নিয়ে একটা কথা বলবেন না, নাহলে কিন্তু খবর আছে। আপনার ভাই কি আপনি জানেন? কি করে সে আপনি জানেন? সে তার বাপের বয়সে একটা রিক্সাওয়ালার সঙ্গে বেয়াদবি করছে, আজে বাজে ভাষায় কথা বলছে। আমি নিজ হাতে তার থাপড়াইছি তখন। আম্মা, আর যাই হোক, আমি শফিক একটা বেয়াদব ফ্যামিলিতে বিয়ে করব না। তুই বিয়ে না করলে কি হয়েছে? আমি কি ছেলে পাবো না? তুই বেয়াদব, তো 14 গোষ্ঠী বেয়াদব। তুই বের হ বাসা থেকে, বের হ। গুড, ভেরি গুড, আমি এইটাই চাইছি। এই মেয়ে তো বেয়াদব, বিয়ার আগেই বেয়াদবি করতেছে, বিয়ার পরে তো বেয়াদবির মাত্রা বাড়াই দিব, তখন তো এর মারা আমার ফরজ হয়ে যাব। আর সেও তো মারে, আমি মারলে সেও মারবো, তখন সংসারটা তো সংসার থাকবো না আম্মা, সেটা তো ভারত পাকিস্তান ম্যাচ হয়ে যাবে। তো মারবই তো, তুই আমার মারবি, আমি কি চুপ করে বসে থাকবো? তোরা গোষ্ঠী শুদ্ধ বেয়াদব, তুই বেয়াদব, তোর ভাই বেয়াদব, বিয়ার আগেই তোরা তালাক দিলাম। ওটা আম্মা, ওটা তাড়াতাড়ি ওটা বুঝো না তুমি, এইটা এখানে বসার দেখা না, আসো। গাইরা বইছে, হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। এই রাস্তাঘাটে মানুষের সাথে বেয়াদবি করিস কেন? তোর জন্য এখন আমাদের অপমানিত হইতে হইছে। আমি না বুঝলাম না আম্মা, এক মুরগি কয়বার জবাই করবে না? ওই দিন রাস্তার মধ্যে যে আকামটা করছে এলাকা তো আমার শাসন করছে, আর হুদা একটা কাহিনী করে হেন থেকে গেছে। মা, তুমি ওকে একটা কথা বলবা না। এই ছেলে আমাকে রিজেক্ট করে গেছে না, আমি এই ছেলেকেই বিয়ে করব, বাই হুক অর বাই ক্রুক। আরে বললাম তো পাবি, তুই চিন্তা করিস না। এরকম কি ব্যাপার? তুমি না কইলা মার্কেটে নিয়ে গিয়ে আমার আইফোন কিনে দিবা, এখন শফিক কাকার বাড়ির সামনে রিক্সা থামাই লাগেন? আরে তোর আইফোন তো আমি কিনে দেবো রে বাবা, দেবো তো। এখন শফিকের বাড়ির সামনে আসছি, ও বলছে ও আমাকে টাকা দেবে, ওর কাছে টাকা পাইতাম, আজকে টাকার জন্য আসছি। কোনো প্রকার ভক্কর চক্কর করার চেষ্টা করো না আব্বা। তোর সাথে কি আমি বক্কর চক্কর করি? তুই চুপ থাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে চলেন বাসায় চলেন। না বাসা যাবো না, তোমার যখন এখানে পায়ে গেলাম তাহলে কাজটা সারিয়ে লেগে নেই। কি কাজ? ওটা তো মহা বিপদে আছি। গেট লাগা। হ্যাঁ ভাই, কি হয়েছে কোন? কি কমু ভাই, মানে সারাক্ষণ খালি টাকা টাকা টাকা, টাকা না দিলেই বাড়িঘর ভাঙচুর করে, শোকেস ভাঙে, আলমারি ভাঙে। আর কি করছে জানো পরশু দিন? তোমার ভাবির স্বর্ণের চেন চুরি করছে। ভাই বিচার তো দিলেন আমার কাছে, মায়ের উপরে তো ওষুধ নাই। আচ্ছা আচ্ছা, এত বড় সাহস, মার গোল্ডের চেইন বেচা যাস তুই না? ওই টাকা দিয়ে কি করস তুই? কি করস তুই? কি করস? টাকা কি? টাকা কামাইতে কেমন লাগে এটা তো জানো না। এর লিগা ভাঙচুর করো, এর লিগা গয়না চুরি করো। রাস্তাঘাটে দেখলে তো তোমার ভদ্রই মনে হয়, সালাম দাও, সব ঠিক আছে। রাস্তাঘাটে বিলাই, ঘরে গিয়া বাঘ হয়ে যাও না। ভাই আপনি কেউ দায়িত্ব দিবেন আমারে? কি কো তুমি? আমি তো এই কারণে তোমার কাছে নিয়ে এলাম। তাহলে 1 মাস শুয়ে আমার তত্ত্বাবধানে থাকবো। দেখো ওর সমস্যা হইলো টাকা কেমনি উপার্জন করতে হয় জানে না, টাকা উপার্জন করতে যে কষ্ট হয় এটাও জানে না, এটা জানানো লাগবো। করো, তোমার যা ইচ্ছা করো। তোর লগে কয় টাকা আছে? আমার লগে কোনো টাকা পয়সা নাই। চেক কর। আরে বাবা, ভাই 5000 আছে। দেখছো চলবো। মানি ব্যাগ তোর কাছে রাখ। তোরা দুইটা ওরে লইয়া কারণ বাজার যাবি, গিয়া 5000 টাকা দিয়ে সবজি কিনবি। ওই মোড়ে ভ্যানের উপরে সবজি বিক্রি করব। আপনি আমার আরো মারেন, তাও এই শাস্তিটা দিয়েন না, একটা প্রেস্টিজ আছে না? প্রেস্টিজ আছে রে, প্রেস্টিজ না গেলে তো তোর শিক্ষা হইব না রে। তোর ভ্যান থেকে পয়লা সবজি কিনবো, রুম কি? যা চল।
শফিক, কিন্তু ঘটনা হইল মায়ের নাম কইলা, এরপর চর চেহারা কেমন জানি হয়ে গেল, ঘটনাটা কি? ঘটনা এখানে আমার কাছে খবর আছে। কি খবর? টাকা পয়সা আপনার পোলায় রুমকির পিছনে খরচ করে। কি? কাহিনী এই জায়গায়। এই কারণেই আমার ঘরের সবকিছু নষ্ট হয় আর টাকা পয়সা হারায় যায়। রুমকি যখন পয়লার কাছ থেকে সবজি কিনবো না, তখনই দেখবো যে সম্পর্ক শেষ, রুমকি আর যোগাযোগ করতেছে না। তখনই বুঝবো যে রুমকির কাছে গরিবের টাইম নেই। এই দুনিয়ায় টাকা পয়সা কিছু রাবে না, এই আদমরে দিলে ভাই ক্ষতি হইতো না। টাকা পয়সা দিন ভাই কিছু আমারে, আখিরাতে পাবেন ভাই 2 হাত ভরে। ও ভাই যান, কিছু ভিক্ষা দেন গো ভাই। তোরে খুঁজতাছি, কটা কাজ তোরে? ভাই দেন, আপনার যেমন আছে, আমার চাই না আর কিছু নাই ভাই, দেন। তোর প্রবলেম তো ঠ্যাঙ্গে না? ও ভাই, আমি নিচে থেকে কোনো শক্তি পাই না, আমি আমি একবারে অচল ভাই। তাহলে লাঠিটা দিয়া তোর ঠ্যাঙ্গে দাম দাম করে কটা বাড়ি দেই কেমন হয়? ভাই এটা কি কইতেছেন? আমি গরিব মানুষ, আমার পায়ে বাড়ি দিবেন মালে পায়ে পায়ে দিলাম, বাঁচুন নাকি? ও ভাই কি কয়? ওষুধ লাগবো না তোর? ও ভাই ওষুধ লাগবো, টাকা পয়সা লাগবো ভাই, টাকা পয়সা আমি একটু অপারেশন করতাম। অপারেশন করবি? ও ভাই এই এলাকায় অপারেশন তো আমিই করি রে। হ্যাঁ, দাম দাম করে বাড়ি দিব তোর ঠ্যাঙ্গে, দেখবি অপারেশন সাকসেসফুল। কি করতেছে? তেমনি গরিব, আর ওর এমনিতে একটা লোড়া, ও চলতে পারে নাকি? ওর মায়ের লাভ আছে? ভাই দেখছেন আমি গরিব মানুষ ভাই, দেখছেন আমার মারতেছে। আপনার বড় লোক তো গরিবের দুঃখ বুঝেন না, এই জন্য মারতেছেন। গরিব কিন্তু অনেক কষ্ট আছে ভাই, বুঝছেন তো? গরিবের দুঃখ দেখতে চাস? দেখো চল সবাই মিলে গরিবের দুঃখ দেখি। বহুদিন গরিব মারি না রে। তাই তো বলি উপায় নাই, মায়ের উপর ওষুধ নাই। ওই দেখ গরিবের দুঃখ দৌড়াইতেছে। কি হলো? আরে কাহিনী আছে। কালকে রাইতে আমি বারান্দায় এসে খারাইছি, নিচে দেখি কি যে এই শালায় হুইল চেয়ারের উপর বসে রয়েছে। দেখে আমার কেমন মায়া লাগলো, খালি নিয়ত করছি যে নিচে নাইমা কিছু টাকা পয়সা দিব। নামানোর লেগে ঘুরতাছি, এর মধ্যে দেখি যে লাভ দিয়ে খারাইছে। আমি তো অবাক ব্যাপার কই, তারপর দেখি একটা ব্যাগের থেকে প্যান্ট শার্ট বাইর করে, প্যান্ট শার্ট পিন্দা সুন্দর করে হুইল চেয়ার ঠেলে হয়ে যাইতেছে। উচ্চ অবস্থা, হুইল চেয়ার কি করবি? কোন একটা হসপিটালে দিয়ে দিলে ভালো হইব। না চল ওকে, তাহলে আমরা কি শিখলাম? ওষুধ নাই। খবরদার কাঁদবি না, কাঁদলে কিন্তু তোর বয়ফ্রেন্ডের পরে আগে তোর পিটামো। আমি কি করব? আমার কান্না পেলেও আমার সঙ্গে চিট করবে, আমি কখনো চিন্তা করছি? চিন্তা করিস না কেন তুই? হ্যাঁ, বয়ফ্রেন্ড রে একটু চেক দিয়ে রাখতে হয়। তুই কি করছিস? ফ্রিডম দিয়ে দিছিস না, উড়াল দাও পাখির মতো। এখন তো উড়াল দিছে, এখন কি? এখন কাটতে মন চায়। তো আবেগ পাস করতে তোরা কত, আমার কোথা থেকে আসে এত আবেগ? এই রাকিব, রাকিব খারাপ হ্যাঁ, তোর আসতে কিন্তু পাবলিক থেকে মার খাবো। এদিকে এদিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সামি আপু? মিতু কেমন আছো? ওমা কি? ওমা 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 আপু কি ব্যাপার? আপনি আমার মারছেন কেন? মার তো মাত্র শুরু, মারি দেখছিস কি তুই? তোরে আজকে মাইরা যদি আমি হাত পা না ভাঙছি তোর পঙ্গু আপু আপনি মারছেন কেন বলবেন তো? মিতু তুমি কিছু বলছো না কেন? তোমার সামনে তোমার বয়ফ্রেন্ড কে মারছে, তুমি কিছু বলছো না? কি বলবে? আমার দিকে কথা কও। মিতু তোর গার্লফ্রেন্ড? ইতিকে তাইলে? ইতি? ইতিকে? ইতি তো আমি তো চিনি না। এখন ইতিরে চিনা না, মিতু কত ইতিকে? ইতি হচ্ছে আমার ক্লাসমেট, আর তার সঙ্গে তোমার এই রিসেন্ট প্রেম হয়েছে। 3 বছরের প্রেম তুমি ভুলে গিয়ে তুমি আমাকে কালকে কি বললা? ইতি তোমার শেষ ঠিকানা, আমি যেন সবকিছু ভুলে যাই। এখন চিনছস ইতিকে? আপু আমার ভুল হয়ে গেছে, আমরা ক্ষমা করে দেন। আমি ইতির সাথে সম্পর্ক ব্রেকআপ করে দিব আপু। সেটা তো করবি, তোর তো কাজই হচ্ছে মেয়েদের সাথে প্রেম করা আর ব্রেকআপ করা। হ্যাঁ এই তো করস তুই, ব্রেকআপের কাহিনী শুনে মায়া করে প্রেমের ফাঁদে ফালাস না? আমি তোরে তো সেটাই করছিলি তুই। 3 বছর ধরে আমি তোর লাগে তোরাই করছস, ব্রেকআপের কথা শুনে আমি তোরে প্রেমে ফালাইছস, এরপর 3 বছর ওর লাগে রিলেশনে ছিলি, এখন আর ওরে ভালো লাগতেছে না, আর ইতির কাছে গেছস না? ইতির কাছে তো সেম কথাই কইছস যে ওর লাগে ভালো লাগতেছে না, ওর লাগে আর থাকবি না, এগুলো কইছস না? হ্যাঁ তোর কাজই হচ্ছে এগুলো, তোর মধ্যে যে শয়তান নিয়ে আছে না, শয়তান নিয়ে আসতে না, বাইর করবি।
আপা বিশ্বাস করেন আমি আর জীবনে এইসব কাজ করব না। মিতুর সাথেই আমি সম্পর্ক করব। ইতির সাথে আজকে থেকে আমার সম্পর্কের ইতি। আপনি চাইলে আমি মিতুর বিয়েও করতে পারি। না না না, আমি তো রাজি না। আমারে বিয়ে করে ঘরে বউ রেখা পরে মানুষের কাছে বলবো আমার বউ ভালো না, মানুষের কাছ থেকে সিম্পাথি নিয়ে প্রেম করবা, তাই না? গুড, ভেরি গুড, এটাই শুনতে চাইতেছিলাম। এতক্ষণে তুই লাইনে আইছিস। তাই হারছিস কি? কানে ধর, কানে ধর। কি বলেন আপনি? আমি কানে ধরবো? এখানে বসে কানে ধরলে তো আমার ইজ্জত সব চলে যাবে আপু। হ্যাঁ, কানে ধরবি না? না তুই ঠিক কর, তুই কানে ধরবি নাকি তোর এইবার তুই বল যে তুই এই জীবনে আর কোনোদিন এই ব্রেকআপের স্টোরি শুনে কোনো মায়ের প্রেমের ফাঁদে ফালাবি না। বল। ব্রেকআপের গল্প শুনাইয়া আমি কোনোদিন আর কোনো মেয়েকে ফাঁদে ফেলাবো না। ভেরি গুড। এখন বল, আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে পৃথিবীর সকল নারী আমার মা। আপু, পৃথিবীর সকল মেয়ে যদি আমার মা হয় তাহলে আমার বাবার চরিত্র কি হবে? বাবা নিজের চরিত্র ঠিক এখন থেকে পৃথিবীর সকল মেয়ে আমার মা। ভেরি গুড। এখন কানে ধইরা সোজা হাইটে চলে যাবি। আর যাইতে যাইতে কি কবি? কি কবি? পৃথিবীর সকল নারী আমার মা, আমার মা, আমার মা। সোজা যাবি। আর ডানে বামে যদি ঘুরা তাকাইছস তোর হাত পারলে কিন্তু তুই বাসে যেতে পারবি না, কই দিলাম। বুঝছস? যা। এই খারা থাপড় দে। যা যা। আমার না ওরা থাপ্পড় মেরে অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ দোস্ত। থ্যাংক ইউ বলে লাভ নাই। এখন থেকে কোনো সম্পর্ক গেলে পোলা সবকিছু আগে যাই না যাবি, ঠিক আছে? আনালি কিন্তু এরপরে আল্লাহর কসম তোরে ধরে আমি পিটামু। আয় মজনু, এক প্যাকেট সিগারেট দে। আগে বাকি টাকা পরিশোধ করেন, তারপরে সিগারেট। আগের টাকা পরিশোধ করবো মানে? ওই বেটা, তোর কত বড় সাহস, তুই মহসিনের কাছে টাকা চাস? ভাই চামু না, আপনি বাকি খাইছেন, আপনার কাছে টাকা চামু না। আরে বেটা, তুই আমার পাওয়ার সম্পর্কে কোনো আইডিয়া রাখস? কি হয়েছে রে? ভাই দেখেন, আমার কাছ থেকে 4000 টাকা বাকি খাইছে আজকে 3 মাস। টাকা চাইছি দেখে উল্টা আমার সাথে হুমকি দামকি দেখায়, পাওয়ার দেখায়, কয় তুই আমারে চিনস? ডাক দে। এই এদিকে, তোর চিনি আয়। কিসে? আপনার নাম কি ভাই? মহসিন। নাম তো খুব সুন্দর নাম। বাকি খাইছেন ওর কাছ থেকে? হ্যাঁ খাইছি, সবাই খায়, আমিও খাইছি, তো সমস্যা কি? না, কোনো সমস্যা নাই। বাকি আমিও খাই, কিন্তু টাকা দিয়ে দিই। আপনি টাকা দেন, টাকা দিয়ে দেন, নাহলে এই ছেলেটা চলবো কেমনে? দেন, টাকা দেন। ওই টাকা দেয়, টাকা দিতেছি ভাই, আমার কাছে 500 টাকা আছে ভাই। দর দে, দে টাকা দে। তোর নাই দুইটা। 1 নম্বর, তুই তোর নামের লগে প্রতারণা করত। তোর নাম হয়েছে মহসিন। মহসিন নামের লোকজন নিজের জায়গা জমি বেচে মানুষের দান করে দিব। আজি মোহাম্মদ মহসিনের নাম শুনোস নাই? হ্যাঁ, বিশাল বড় দাতা ছিল। আর তুই মানুষের টাকা খাস, বাকির টাকা দেস না। 2 নম্বর অন্যায় হইলো, তুই আর কইছস যে আমার চিনস। হ্যাঁ, তোকে পাতি গলে বহুত সমস্যা। তোরা রাজনীতির পিছে পিছে দৌড়াস, তারপরে এইসব সেটার ভাঙ্গায় খেতে চাস। প্যাকেট আছে তোর কাছে? সিগারেটের প্যাকেট আছে? দে তো বাইর কর। কয়টা আছে? 3টা। দে, খেলা দেখবি এনে। লাইটার লাগবো না, সিগারেট খাইব তো। সিগারেট খাইতে লাইটার লাগে না রে, এটা সবাই জানে না। সিগারেট খাইতে যে লাইটার লাগে না, এটা আজকে আমরা দেখবো। ধর, তোর কাছে কি কোনো কাগজ কাগজ ডিব্বা মিব্বা কিছু আছে? দে। হ্যাঁ, না ওই যে কাগজ আছে, সব সুকা বাইর কর। এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। পাগল নাকি? 3 প্যাকেট সুকা খাইতে পারবি না, বাকি খাইতে পারো? কথা বাং বাং বাং, সিগারেট বাং, সব সিগারেট বাং ছিল বাং। আর তো দে। কর কর। ঠিক আছে সব। বুঝছস? এই নে খা। ওকে, যা যা, বিদায়, যা যা যা, ফট চা দে আমগো।
মজনু ভাই টি ব্যাগ দিয়ে দুটো সুন্দর করে চা বানানো তো। টি ব্যাগ তো নাই আপা, শেষ হয়ে গেছে। টি ব্যাগ রাখো না কেন? হ্যাঁ, দোকানে করোটা কি? সারাক্ষণ দিয়ে খালি মারামারি করো নাকি? লেডি মাস্টার আইছে, ডরাইস না, আছি আমরা, লগে জিনিসপাতিও আছে। লগে জিনিসপাতি তো আঙ্গো আছে, কিন্তু আঙ্গো জিনিসপাতি লাগে না, হাতি যথেষ্ট। কি কসমি তো? অবশ্যই। পুরুষের হাত আর মাইয়া মানুষের হাতের মধ্যে যে পার্থক্য আছে এটা বুঝাই দে। আমারে মারেন কেন? না মার খেলে তুই লাইন বুঝবি কেমনে? পুরুষের হাত কেমন? ফান্দে পড়ুক, বুঝাই দিমু কার হাতের পাওয়ার কতটুকু। মজনু ভাই কি দোকানটা তো একটু ক্লাব ঘর বানায় রাখ, এসব ফালতু কাস্টমার করে বসতে দিও না, বুঝছো? তাহলে কিন্তু আঙ্গুর মতো ভদ্র কাস্টমার আমার বন্ধ করে। চল সামনে কদম সিনা টাইট, লাইট লেফট লাইট সামনে কদম সিনা টাইট। লেফট লাইট লেফট লাইট। পোলাপান খবর দে, দাও কাশি যা আছে সব নিয়ে তাড়াতাড়ি মাটির মসজিদের গলিতে আয় পড়। আজকে সবিকে মাইরা ও রাজপা বাইন্দর রাস্তা বয়ে দিমু। ওই বেটা যেটা করছি ওইটা হন। ফোনটা রাখতো, দেখ জরুরি কথা কইতেছি, আমার বিরক্ত করিস না। আরে বন্ধু রে, তোর জরুরি কথা শুনেই তো তোরে দাঁড় করাইছি, ফোনটা রাখ না। এই 1 মিনিট পরে ফোন দিতেছি, রাখতো। কিসে ক বন্ধু, তুই ফোনের মধ্যে তখন কি করি? শফিককে মারমু, ওরে মাইর হাত পা ভাঙ্গা ওরে রাস্তায় বয়াই দিমু। ওই কথা কথা কয় না মাইরের উপর ওষুধ নাই, ওর আজকে মারমু, মাইর ওর বিষ নামামু। বন্ধু 20 পরে নামাইছে, আগে কতটা কয়টা দিছে? কি কয়টা দিছে মানে? ইসি রে, তোর মনে ইচ্ছা মতো থাপাইছে না, গালে এখনো লাল হয়ে আছে। বন্ধু লজ্জার কিছু নাই, মাইরা আমিও খাইছি রে, আমার মাইরা সোজা করে দিছে সবিক ভাই। আরে বেটা দোকানদার মজদুর লোক আমার ঝামেলা, হ্যাঁ আইয়াই ওই ঝামেলার মধ্যে ঢুকে গেছে গা, কথা নাই বার্তা নাই, ঠাস করে আমার গালের মধ্যে এটা চর। এই বেটা আমি পলিটিক্স করার ছেলে, আমি তো তোর মতো এমনি এমনি ছেড়ে দেবো না। ছেড়ে দিবি না মানে? বন্ধু কি করবি? কি করবো ওটা সময় দেখতে পারবি। পোলাপাইন খবর দিছি এই এলাকার মধ্যে আজকে আগুন জ্বলবো, আগুন। বন্ধু মাথা গরম করিস না, শোন তোর একটা বুদ্ধি দেই। তুই কেন বুঝতেছিস না? জলের মধ্যে থাইকা কুমিরের লগে ঝগড়া করা ঠিক না, তাহলে খবর হয়ে যাবো। আর সবিক হয়েছে একটা কুমির, তাও কি সে তো নর্মাল কুমির না, সে হলো অনেস্ট কুমির। অনেস্ট কুমির মানে বুঝোস? হ্যাঁ, অন্যায় যদি কেউ না করে সে তারে মারে না। নিশ্চয় তুই অন্যায় করছো, সেই জন্য তোরে মারছে। দেখ বন্ধু, এর লগে ঝামেলা যাইস না, পরে দেখা যায় আবার মাইর খাবি। তার চেয়ে ভালো ঘরের ছেলে ঘরে ফিরে যা, এটাই বল। এটা আবার কেমন অন্যায়? মজনু আমার কাছে করে টাকা পাইবে, ওই টাকাটা আমি দেই নাই, এটা কি মাইর খাওয়ার মতো কোন অন্যায়? অবশ্যই মাইর খাওয়ার মতো অন্যায়। টাকা পয়সা পাইবো, তুই টাকা দিবি না, এটা অন্যায় না? এই বেটা আমি পলিটিক্স করার ছেলে, আমি যদি 2-4 জনকে হেডাম না দেয় তাহলে আমি পাবলিককে কেমনে বুঝাবো যে আমার পাওয়ার আছে? আমার যে টাকা নাই তা না, আমার টাকা আছে, আমি ওই হেডামটা দেখাই টাকাটা দেই নাই, এটা কি মাইর খাওয়ার মতো কোন অন্যায়? বন্ধু ওই দিন ভুলে যাও, তোমার মতো বহুত মানুষ এরকম পলিটিক্স করে। কই তারা তো এরকম হ্যাডাম দেয়, দোকানের মধ্যে টাকা পয়সা বাকি রাখে না। আর একটা জিনিস কেন বুঝতেছস না বন্ধু, তুই যে শফিকের লগে গ্যাঞ্জামটা করতেছস, বিপদে তো তুই পড়বি। তুই যার শেল্টারে পলিটিক্স করস, রাজনীতি করস, বুঝতেছস? হ্যাঁ, তো ডাইরেক্ট তারে ফোন দিব, আর এর যদি ফোন দিয়ে দেয় তাহলে তোর অবস্থা কি হবে? হ্যাঁ, তুই তো দল থেকে মামা বহিষ্কার হয়ে যাবি। আর তুই বুঝ তুই কোনটা করবি, দল থেকে কি বহিষ্কার হয়ে যাবি নাকি শফিক বেড়াতে থাপ্পড় খেয়ে তুই ভালো হয়ে যাবি, কোনটা করবি? দেখ বন্ধু, মেজাজ খুব খারাপ আছে, জ্ঞান দিস না, জান ঠিক আছে। আমি তোরে ভালো লেগে জ্ঞানটা দিছিলাম, কারণ শফিক ভাইয়ের কাছে আমিও কটটা খাইছিলাম, আমার চাকরিটা বাইচে গেছে। তোর এই যে বুদ্ধিটা দিলাম, তুই বুঝলে বুঝবি, না বুঝলে না বুঝবি, তোর ইচ্ছা। বিপদে পড়লে তুই পড়বি, আমার কি, আমি গেলাম। তো দিয়ে আমার পুরাই কনফিউজ করে দিয়ে গেল। এই রাখতো, আমি একটু ভাবতে দে, পুরাই কনফিউশনে আছি। হ্যাঁ হ্যাঁ, তো তোরা রেডি থাকিস। তোর ছেলেরে তো পিটায় মানুষ করছে, কিন্তু আমার ছেলেই তো ভালো না, আমার কথা শোনে না, সে তো বিয়ে করতে চায় না। আরে আমি কি সুন্দর একটা মেয়ে পছন্দ করলাম, সেইখানেও বাজাইছে আর এক গ্যাঞ্জাম। একটু দোয়া কর রে বাপ, আমার ছেলে যেন বিয়ে করতে রাজি হয়। চেষ্টা তো করতেছি, দেখা যাক কি হয়। আচ্ছা, ভালো থাকিস, ফোন দিস ফোন দিস। তোরই শাহরুখ খান,
ঢাকা শহরের রাস্তায় ঘুরতেছে। বলিউড ইন্ডাস্ট্রি জানলে তো সব ডিরেক্টররা ঢাকা শহরে চলে যাব। তো শাহরুখ সম্প্রদায় কি চান আমার কাছে? বলেন কি চান? চাই সেটা একটু পরে বুঝতে পারবো। কাহিনী কি? তো বলি উপায় নাই, মায়ের উপর ওষুধ নাই। তাই তো বলি উপায় নাই, মায়ের উপর ওষুধ নাই। আরে মারতে বম্বে থেকে তো টাকা ভালো লাগলো। আমার খবর দিলেই তো আমি জামাই, জ্ঞান ফিরছে তোমার? জ্ঞান ফিরছে মানে? আমি এখানে গেলে গা তুই এইখানে কারণ তোকে আমি কিডন্যাপ করছি, তুই রিজেক্ট করছিলি না আমাকে। এখন তোরে আমি মারবো, মাইরা তোর আমি বিয়ের জন্য রাজি করা। আসমান জমিন এক হয়ে যাব, সাগর হুগাইয়া চৌচির হয়ে যাব, ওখানে বিন্নি জানের চাষ হইব, আমেরিকা রাশিয়া এক হয়ে যাব। তোর লগে বিয়ে আমার জীবনে হইতো না। দুলা ভাই রাজি হয়ে যান, সামিয়া কিন্তু অনেক ডেঞ্জারাস, সত্যি সত্যি মারবো কিন্তু। ওই ডেঞ্জারাস হইলে আমি ডেঞ্জারাস প্রো ম্যাক্স। এলাকার এমন কোনো পোলাপান নাই আমার হাতে মাইর খানে, ওই তো খাইছে। ওই যে আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুই যদি রাজি না হস তাহলে ডেঞ্জারাস কত প্রকার আর কি কি তুই টের পাবি। 1000 গুনলেও লাভ নাই। বিয়া এমন কোন সোনার হরিণ না যে বিয়া করণই লাগবো, তাও আবার তরে। আরে আপা খারাপ দুলা ভাই, এত গাড়ি করতে থাকি লিগা, বিয়ে করতে রাজি হয়ে যান গা। আর আমি পূর্ব যত অপরাধ করছি এটার লেগে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি আর কথা দিতেছি ভাই, রিক্সাওয়ালা কেন আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মানুষের লোক আমি কোনো খারাপ ব্যবহার করবো না, তবু প্লিজ রাজি হয়ে যান। 2 কুত্তার ল্যাজ কোনোদিন সোজা হয় না, তোরা ফুল ফ্যামিলি কুত্তার ল্যাজ, বেকাই থাকবি। গুনতে থাক তোরা। 3 দে বাড়ি যে। তুই থাম, তোর মারার দরকার নাই। স্বামীর গায়ে হাত তোলানোর কোনো দরকার নাই। আমি শাশুড়ি, আমি মারি। তাহলে নাও। হকি স্টিক লাগবে না, আমার হাতে যথেষ্ট। আরে আপনি সত্যি মারতেছেন? মার তো মাত্র শুরু, এখনো সময় আছে, বল বিয়েতে রাজি কি না। জামাই রাজি হয়ে যাও, তা না হলে তোমারে আমার আরো মারতে হইব। শাশুড়ির হাতের মায়ের কারণ জামাইয়ের জন্য ভালো না। আরে আপনি তো আপনার মায়ের থেকে ডেঞ্জারাস। আপনার স্বামী যে অকালে চলে গেছে কারণ তো এইটা মনে হইতেছে আমার। বলছি আমার এই হাতে কাজ হইব না। জামাই হিসাবে এতক্ষণ তোমার আমি স্যাক্রিফাইস করছি, এখন দেখা যাইতেছে হকি স্টিকটা আমাকে কাজে লাগাইতে হইব। দে হকি স্টিক। রাজি আমি। আলহামদুলিল্লাহ। আম্মা এখানে আসেন। আমার মনে আলহামদুলিল্লাহ আমার ছেলে রাজি হয়েছে। আমি বুঝলাম না, আমারে মারতাছে এই জায়গায়, তুমি কইতেছো আলহামদুলিল্লাহ। তুমি এখানে কেমনে? বাবা ভালোর জন্য সামান্য মার খাইলে কিছু হয় না। তোরে মারছে, রাজি হয়েছিস, আর কেউ মারবো না। আজ তোর বিয়া, আমার অনুমতি নিয়ে বৌমা তোরে ধরে আনছে, বিয়ান তোরে মারছে। মায়ের ওপর তো কোনো ওষুধ নাই, মার না দিলে রাজি হইতি বল? মা তোমার নামটা চেঞ্জ করে সরিষা খাতুন রাখি। মানে ভূত তো শস্যের ভিতরেই আবার আসে। তাই তো বলি উপায় নাই, মায়ের উপর ওষুধ নাই। তাই তো বলি উপায় নাই, মায়ের উপর ওষুধ। ওইখানে বসলা কেন? তাহলে কি করবো? এইখানে এসে বসো। জীবনেও না, আমার হকি স্টিক দিয়ে মাইরা তারপর বিয়ে রাজি করানো হয়েছে। এত সহজে ভুলে যাবো এটা? আমার জীবন কাইটা যাবে সোফায় শুয়ে শুয়ে। তাও তোমার কাছে আমি যাবো না। আর আমার কাছে আসলে মায়ের হবে, মায়ের মারতে মারতে আদা মারা করে বলাবো, কিন্তু তালাক দেবো না।
কাবিনের টাকা দেওয়া তো দূরের কথা। তাই নাকি? অবশ্যই যাই। সারা জীবন আমি মানুষ মারছি, আর সেই আমার গায়ে হাত তোলা হয়েছে। ভুলে যাবো? আমি তো প্ল্যান করেই বিয়ে করছি। এত সহজ না, অনেক কঠিন। জিনিস তো আমি রাইখে আসি নাই, জিনিস সাথে করে নিয়ে আসছি। 1 থেকে 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে লাইট অফ করে যদি এখানে না আসছো তাহলে কিন্তু মারামারি শুরু, কারণ মাইরের উপরে কোনো ওষুধ নেই। 1000 পর্যন্ত গুনলেও আমি আসবো না। কেন? আমি কি দেখতে এতই অসুন্দর যে 1000 পর্যন্ত গুনলেও তুমি আসবা না? দেখতে তুমি অনেক বেশি সুন্দর, আর ঝামেলাটা ওই জায়গায়। কাছে গেলেই তো দুর্বল হয়ে যাও। তাহলে আমি আসতেছি। অস্ত্র রেখে আসো। বাসর রাত্রে অস্ত্র চলে না, বাসর রাত্রে খালি ভালোবাসা চলে। তাহলে কি? এই ভালোবাসাবাসী যদি কখনো অফিসে, তাহলে কিন্তু হকি স্টিক আবার নিয়ে আসবো। আমার জীবন থেকে মায়ের তালাক দিয়ে দিলাম। এখন খালি জীবনে থাকবো ভালোবাসা, কারণ আসলে ভালোবাসার উপরে ওষুধ নাই। কথায় কথায় কাজ তো আর হয় না, কোনো ভাবে কানে তা পৌঁছায় না। না না না, তাই তো